আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম সেটা হচ্ছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষার 2024-25 সেশনে যে প্রশ্নগুলো এসেছে, তো আজকে আমরা সেগুলো সমাধান করব। তো চলো দেরি না করে আমরা সেগুলো সমাধান করি। তো প্রথমে যে প্রশ্নটা এখানে আসছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন থেকে, যে 1 থেকে কত ই স্কয়ার পর্যন্ত। তো এই মানটাকে আমাদের কি বলছে বলো, যে এর মান কত এটা বের করতে বলছে। তো চলো এটা একটু বড় হবে, তো আমরা তবুও দেখি যে আসলে এটা আমরা কিভাবে খুব তাড়াতাড়ি সলভ করতে পারি। সেটা হচ্ছে যে আমরা একটা বিষয় কিন্তু জানি যে কোন একটা মানকে ডিফারেন্সিয়েশন করে যদি অপর একটা মান পাওয়া যায়, তাহলে সেই মানটাকে আমরা জেড ধরে নিই, তাই না? তো দেখো এইখানে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমরা যদি এই যে 1 প্লাস লন এক্স আছে, এই 1 প্লাস লন এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, দেখো আমি যদি এটাকে জেড ধরে নেই, যে লেট কি করব আমরা এখান থেকে যে 1 প্লাস লন এক্স এটাকে আমরা জেড ধরে নিলাম, ঠিক আছে? তো এটাকে যদি আমরা এখন ডিফারেন্সিয়েশন করি তাহলে কত পাবো বলো তো? 1 ডিভাইড বাই এক্স সমান কত পাবো? ডিজেড ডিভাইড বাই কত পাচ্ছি বলো তো? ডি এক্স পাচ্ছি, তাই তো? তো এখন আমরা যদি এটাকে আর গুণ করি তাহলে 1 ডিভাইড বাই এক্স ইন্টু ডিএক্স সমান কত পাচ্ছি আমরা? ডি জেড। সো আমি যে জিনিসটা বলতে পারতেছি, এই ডিএক্স এবং এই অংশটুকু মিলে তো এই অংশটুকু মিলে কিন্তু আমি কত বসাইতে পারতেছি বলো? ডি জেড বসাইতে পারতেছি। সো আমি কিন্তু এখানে যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে যে এই ইন্টিগ্রেশন, দেখো আমরা এইখান থেকে এই dx এবং ডিভাইড বাই x এটাকে আমরা কত লিখলাম? dz ডিভাইডেড, আর এই মানটাকে আমি কত ধরছি? কত? z ধরছি না? তাহলে z এর উপরে স্কয়ার। তবে একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, সেই বিষয়টা হচ্ছে আমরা যখন কি করব যে এই কোন একটা মান ধরে নিব, তখন কিন্তু অবশ্যই আমাদের লিমিটের মানটা কি করতে হবে বলো তো? চেঞ্জ করতে হবে। তো আমরা যদি এই লিমিটের মানটাকে চেঞ্জ করি, তো দেখো আসলে কি হয় এখান থেকে। তো প্রথমে কত ছিল? x, আমি ধরে নিচ্ছি কার সাপেক্ষে? z। তাই আমি x এবং z লিখলাম, লেখার পরে এখান থেকে দেখো প্রথমে লোয়ার লিমিটটা কত দেওয়া আছে এখানে? 1। সো লোয়ার লিমিটে আমি 1 বসালাম। এই লোয়ার লিমিটের মানটা আমাদের যেই মানটাতে আমরা ধরে নিয়েছিলাম, এই যে এইখানে দেখো আমরা যে মানটা এখানে ধরে নিয়েছিলাম, ঠিক আছে? এই যে এইখানে, তো আমরা এই মানটাতে বসাবো, ঠিক আছে? এইখানে যদি আমরা বসাই তাহলে আমরা কিন্তু আমাদের এই যে জেরের সাপেক্ষে লিমিট সেটা পেয়ে যাব। তো তুমি যদি এখানে বসাও তাহলে এখান থেকে তুমি চিন্তা করো, তো এখানে কত? লন 1, লন 1 এর মানটা কত? 0। তাহলে 1 প্লাস 0 মানে কত পাবো বলো? 1। তাহলে আমি কিন্তু এই মানটাও কত পাচ্ছি বলো তো? 1 এ পাচ্ছি। এই মানটা কত পাচ্ছি আমরা? 1 এ পাচ্ছি। এর পরবর্তীতে আমাদের যেটা আপার লিমিট সেটা কত দেওয়া আছে? ই স্কয়ার, তাই তো? এন্ড আমরা যদি এইখানে ই স্কয়ারে বসাই তখন দেখো আসলে কি আসে, দেখো 1 প্লাস লন ই স্কয়ার, তাই তো? তো দেখো আমরা কি জানি, লনের পাওয়ারটা কি করা যায়? সামনে নিয়ে আসা যায়। সব এইভাবে লিখতে পারি 1 প্লাস 2 লন কত? ই। আর এই লন এর মানটা কত? 1। তাহলে এখানে কত পাচ্ছি? 1 প্লাস 2, তাই তো? কত পাচ্ছি? 3। সো এই মানটা কত আসবে বলো? 3। সো এখন আমাদের এই জেড এর সাপেক্ষে তোমার হচ্ছে কি বলো তো? লোয়ার লিমিটটা হচ্ছে 1 এবং আপার লিমিটটা হচ্ছে 3। সো 1 টু কত দেব আমি এখানে বলো তো? 3। সো এখন দেখো এইটাকে আমরা এই কাজটা করতে পারবো যে 1 টু কত? 3, এখান থেকে জেড ইনভার্স 2 ইনটু কত? dz। সো এইখান থেকে যদি আমি x টু দি পাওয়ার n অ্যাপ্লাই করি, চিন্তা করো x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n কত আসবে? এই পাওয়ারের সাথে এক যোগ হবে, এই পাওয়ারটা আবার কি হবে বলো তো? ভাগ হবে, তাই তো? আর এইখান থেকে আমাদের যে জিনিসটা আমরা এই লিমিটটা বসাই দিচ্ছি 1 টু কত? 3। সো এখানে কত পাচ্ছি? -1। আর উপরে কত পাচ্ছি এখানে বলো তো? এখানে কত পাচ্ছি আমরা? এখানে পাচ্ছি হচ্ছে আমরা কত? মানে কত? জেড ইনভার্স, তাই তো? তাহলে এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে 1 ডিভাইড বাই কত? জেড, সামনে একটা মাইনাস। এই যে মাইনাস কোথা থেকে আসলো? আমাদের এখান থেকে আসছে 1 টু কত? 3। এখন যদি আমরা মানটা বসাই, প্রথমে আমরা কি বসাবো? আপার লিমিট, তাই তো? তাহলে -1 ডিভাইড বাই 3। আর কি থাকে? সূত্রের একটা মাইনাস, সূত্রের মাইনাস, আর এখানে অলরেডি একটা মাইনাস আছে, মাইনাস কত? প্লাস। এবার লোয়ার লিমিট বসাও 1 ডিভাইড বাই 1, 1 ডিভাইড বাই 1 মানে কত? 1। সো -1 ডিভাইড বাই 3 প্লাস 1, তো কত পাচ্ছ? 3 লসাগু কত পাচ্ছ এখানে? -1 প্লাস কত? 3। সো কত পাবো? 2 ডিভাইড বাই কত? 3। তো আমাদের এই প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে 2 ডিভাইড বাই 3, অর্থাৎ আমাদের উত্তর হবে কোনটা বলো? ডি নাম্বারটা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো আমরা পরবর্তীটা দেখি। তো পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এই যে 2 নম্বরে একটা সরলরেখা দেওয়া আছে, তো ওয়াই অক্ষের সাপেক্ষে আসলে কি কোন উৎপন্ন কোণ বের করতে বলছে। তো আমরা একটা বিষয় জানি, আমরা ঢাল বিষয় একটা জানি, তাই না? তো ঢাল মানে কি? যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা ঢাল বলি, তাই তো? তো এইখানে আর আমরা জানি, দেখো একটা বিষয় চিন্তা করো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এদের মধ্যবর্তী কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে আমি যদি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে পারি এবং 90 ডিগ্রি থেকে ওই উৎপন্ন কোণটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি এই ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণটা পেয়ে যাবো, তাই তো? সো দেখো এখন আমরা একটা বিষয় জানি, এম মানে ঢাল, ঠিক আছে? তো ঢাল মানে আমরা আবার কত বলতে পারি? -x এর সহগ ডিভাইড বাই কত? ওয়াই এর সহগ। সো -x এর সহগ কত এখানে? -1,
ডিভাইড বাই ওয়াই এর সহগ কত √3। সো এম মানে আবার কত বলতে পারি আমরা tan থিটা, তাই tan থিটা মানে কত হচ্ছে 1/√3, তাই তো 1/√3 tan কত ডিগ্রির মান, tan 30 ডিগ্রির মান, তাই তো এই যে tan 30 ডিগ্রি। তো tan উঠে গেলে থিটা মানে কত পাচ্ছি আমরা 30 ডিগ্রি। তো থিটা মানে যেহেতু 30 ডিগ্রি পেলাম, এই 30 ডিগ্রি কিন্তু আবার অ্যানসার দিও না, কেন এটা কিন্তু আমাদের এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। আমাকে এখানে প্রশ্নে বলি যে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ, তাহলে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কত ডিগ্রি হবে বলো তো, 90 ডিগ্রি মাইনাস কত 30 ডিগ্রি। সো অ্যানসার কত ডিগ্রি হবে বলো তো, 60 ডিগ্রি। তো আমাদের অ্যানসার হবে কিন্তু কত বলো তো 60 ডিগ্রি। তো আশা করি তোমরা কিন্তু এটা বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তীটাতে দেখি, পরবর্তী প্রশ্নটা কি ছিল। এইটাও একটা ইন্টিগ্রেশন থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিছিল, যেটা থেকে আসলে অনেকে ভয় পেয়ে যাবে যে আসলে এইখানে আবার এই যে মডুলাসটা দেওয়া আছে, এই মডুলাসটার আসলে এখানে কাজটা কি। আচ্ছা আমাকে একটা কথা বলো যে মডুলাস জিনিসটা কি। মডুলাস জিনিস হচ্ছে যে এমন একটা ভ্যালু যেটা সবসময় আউট, বা এমন একটা অপারেটর যেটা সবসময় পজিটিভ আউটপুট দেবে। সো তো এইখানে একটা বিষয় তুমি চিন্তা করে দেখো, এইখানে লিমিটটা -3 থেকে কত পর্যন্ত দেওয়া আছে বলো তো, -2 পর্যন্ত। তো তোমাকে আমি একটা বিষয় বলি, আসলে মডুলাসে কাহিনীটা বলি, ধর +7 আছে, তো এটা মানে 7, কিন্তু -7 আছে, বলো মডুলাস দেওয়া আছে, এটা মানে কিন্তু 7। কিন্তু আমি তোমাকে যদি এইভাবে বলি যে মডুলাস x = কত 7, তো এই x এর মান কত কত হইতে পারে, যদি আমি তোমাকে এটা বলি যে x এর মান কত কত হইতে পারে, তখন কিন্তু আমি বলতে পারবো যে x মানে আসলে কিন্তু প্লাস মাইনাস কত বলো তো 7, কারণ +7 হলে আমি আউটপুট 7 পাচ্ছি, -7 হলে কিন্তু আমি আউটপুট 7ই পাচ্ছি। তো এইখান থেকে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই যে মডুলাস দেওয়া আছে, তার মানে এই মানটা হয় 0 থেকে বড় হবে, অথবা 0 থেকে ছোট হবে, অথবা 0 হবে, তাই তো। এখন দেখো একটা বিষয় যে এই মানটা এইখান থেকে প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। যে তুমি যখন ম্যাথটা করবা, তো আমাদের লিমিটটা কত দেওয়া আছে, -3 থেকে কত দেওয়া আছে বলো, -3 থেকে কত দেওয়া আছে, -2 দেওয়া আছে। এটা টোটালি বলো তো 0 থেকে ছোট না। আর যখন টোটালি 0 থেকে ছোট হবে, তখন কিন্তু এই x এর মানটা দেখো, তুমি এই মানটা যদি এখন বলি যে ধরো x = +-7, কিন্তু x এর মানটা 0 থেকে ছোট, তখন তুমি +7 বলবা না -7 বলবা, অবশ্যই -7 বলবা না। তো এইখানেও সেম অবস্থা, এই লিমিটের মানটা যেহেতু মাইনাসের মধ্যে আছে, আসলে এইখানে এই যে মডুলাস x, তুমি যদি এটা উঠায় দাও শুধুমাত্র -x আসবে, +x আসবে না। সো আমি কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি, মাইনাস ইন্টিগ্রেশন -3 টু কত -2, এখানে x, এখানে এই মডুলাসটাকে উঠাই দিলে অবশ্যই -x আসবে, ইনটু কত বলো তো dx। এন্ড তুমি যদি বলো ভাই মাইনাস কেন আসলো, কারণ এই লিমিটটাই তো আসলে মাইনাসের মধ্যে আছে, তো মডুলাস x টা কি আসবে বলো তো -x। সো এখানে ইন্টিগ্রেশন -3 টু -2 কত ইনটু 0 ইনটু কত dx, এটা অবশ্যই কত পাবা 0 পাবা। ঠিক আছে, তুমি যে কোনো লিমিটের সাপেক্ষে যদি এই 0 কে ইন্টিগ্রেশন করো, মানটা কত পাওয়া যাবে বলো 0। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এটার অ্যানসার কেন 0 হলো। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে কি বলছে, বলতেছে y² = 4px পরাবৃত্তটি এত বিন্দু দিয়ে অতিক্রম করলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। তো উপকেন্দ্রের স্থানাঙ্ক আসলে কত, আমরা কি জানি উপকেন্দ্র কত জানি বলো, a,0, তাই না, উপকেন্দ্র a,0। তো এখানে দেখো y² = 4ax, বা এখানে শুধুমাত্র কি আছে বলতো px আছে, যেহেতু এত বিন্দুগমই বলছে, তার মানে এই বিন্দুটা দিয়ে এই যে আমাদের যে রেখাটা দেওয়া আছে, এই রেখাটা অবশ্যই কি হবে, সিদ্ধ হবে। তাহলে সিদ্ধ হওয়া মানে কত, ওই বিন্দুটা আমি ওই রেখার উপরে বসাইতে পারবো। তো চলো আমরা এই বিন্দুটা এই রেখার উপরে বসাই, তাহলে এখানে কত পাচ্ছি আমরা বললো -2 এর উপর স্কয়ার সমান 4 ইনটু p ইনটু x এর মানটা কত বলো 3। তাহলে এখান থেকে কত পাচ্ছ 4 সমান 12p, বা তুমি এখান থেকে p মানে পাবা 4 ডিভাইড বাই কত 12, মানে কত 1 ডিভাইড বাই কত 3। তাই তুমি p এর মানটা কত পাচ্ছ 1 ডিভাইড বাই 3। সো এই p কে তুমি যদি y² কত 4ax এর সাথে কম্পেয়ার করো, তাহলে p এবং a তো সেম জিনিস, তাহলে এখানে আসলে এর মানটাই কিন্তু কত আসবে বলো তো 1 ডিভাইড বাই 3। সো আমরা কি জানি y² 4ax এর উপকেন্দ্রের স্থানাঙ্ক হয় হচ্ছে a, কত বলো তো 0। তার মানে এইখানে এর মানটা কত বলো 1 ডিভাইড বাই 3, তাহলে 1 ডিভাইড বাই 3 কত পাবো বলো তো 0 পাবো। বলো 1 ডিভাইড বাই 3 0 কোন অপশনটাতে আছে, অপশন ডি তে আছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এটা উত্তর কত হবে বলো, অপশন ডি 1 ডিভাইড বাই 3 কত 0। তো পয়েন্টটা এখানে আসি, দেখো একটা প্রশ্ন দিছে, এটা বলছে একটি স্থির বস্তু, মানে একটি বস্তু স্থির অবস্থা হতে দেয়, তো স্থির অবস্থা হতে পারে কত u = 0, মানে আদি বেগটা 0, শুরু করে এত মিটার পার সেকেন্ড সমত্বরণে, তার মানে এর মানটা কত বলো তো, এর মানটা হচ্ছে 5, চলতে থাকলে 5 সেকেন্ড পর, তার মানে এটা কি t এর মান কত 5 সেকেন্ড পরে ওই বস্তুর বেগ, মানে বেগ কত হবে, মানে v বের করতে বলছে, তাই তো। আমরা কি জানি বলো v সমান কত u প্লাস কত জানি at জানি। তাহলে u যেহেতু স্থির অবস্থা ছিল 0, প্লাস a মানে কত ত্বরণ কত 5 ইনটু t মানে সময় কত 5। সো কত 25 কত পাচ্ছ বলো, যেহেতু এটা কত দেওয়া আছে ফিট পার সেকেন্ড দেওয়া আছে, তার মানে কত 25 কত আসবে ফিট পার সেকেন্ড। বুঝছো? ওকে,
নেক্সট এই 6 নাম্বার কি প্রশ্নটা সমাধান করি। তো এখানে আমাদের কি বলছে x স্কয়ার প্লাস কত px প্লাস q ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1 হলে এই p স্কয়ার প্লাস কত বলো এই 4q স্কয়ার এর মান কত। তো আমরা যে কাজটা করব আমরা এখান থেকে ধরে নেব লেট এখানে তোমার একটা মূল হচ্ছে আলফা আর একটা মূল হচ্ছে আলফা প্লাস কত 1, ঠিক আছে। কারণ এদের দেখো এদের পার্থক্য কিন্তু মূলদ্বয়ের পার্থক্য কত বলো তো 1। তাহলে এখন আমরা প্রথমে যে দুইটা কনসেপ্ট ব্যবহার করব সেটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের কি গুণফল। তো এখন এখান থেকে দেখো আমাদের আলফা প্লাস 1 ব্যবহার করি অর্থাৎ মূলদ্বয়ের যোগফল। এই মূলদ্বয়ের যোগফল মানে কত বলো তো মাইনাস বি বাই এ অর্থাৎ মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই এক্স স্কয়ারের সহগ, তাই তো। তাহলে এখান থেকে যেটা পাচ্ছ সেটা হচ্ছে 2 আলফা প্লাস 1 সমান কত মাইনাস পি, বা তুমি দেখেন শুধু আলফার মানটা বের করতে চাও তাহলে মাইনাস পি মাইনাস 1 ডিভাইড বাই কত বলো 2। তো এটা আমরা আলফার মানটা পেলাম, এটাকে ধর আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল, তাহলে আলফা ইনটু আলফা প্লাস কত 1। তো মূলদ্বয়ের গুণফল দেখো এখানে আলফা ইনটু কত আলফা প্লাস কত 1, তাহলে মূলদ্বয়ের গুণফল সমান কত সি বাই এ অর্থাৎ কনস্ট্যান্ট কত এখানে কিউ, আর এ মানে কত এখানে এক্স স্কয়ার কত 1। সো এইখান থেকে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আলফা স্কয়ার প্লাস কত আলফা সমান কত কিউ। সো এইখান থেকে দেখো এই আলফা মানটা যদি আমরা এখানে ইনপুট দিয়ে দেই, এখানে ডিভাইড বাই 2 ছিল, আলফা মানটা যদি আমরা ইনপুট দিয়ে দেই তাহলে পাবো হচ্ছে মাইনাস পি মাইনাস 1 ডিভাইড বাই কত 2 তার উপরে স্কয়ার প্লাস এখান থেকে মাইনাস পি মাইনাস 1 ডিভাইড বাই কত 2 সমান কত পাচ্ছি আমরা শুধুমাত্র কিউ পাচ্ছি। সো এইখান থেকে দেখো এইখান থেকে যদি আমরা এটাকে এ মানে তুমি যদি মাইনাসটা কমে না তাহলে অটোমেটিক্যালি প্লাস হয়ে যাবে। সো এখান থেকে পাবেন এভাবে পি স্কয়ার প্লাস কত 2p প্লাস কত পাচ্ছ বলো 1, আর নিচে কত পাচ্ছ 4, আর এখানে পাচ্ছ প্লাস এখানে মাইনাস পি মাইনাস 1 ডিভাইড বাই কত 2 সমান কত পাচ্ছ এখানে থেকে কিউ। সো এইখান থেকে তুমি যদি লসাগু করো 4 এবং 2 এর লসাগু হচ্ছে 4, সো উপরে পাবা হচ্ছে তুমি এরকম যে পি স্কয়ার প্লাস 2p প্লাস 1, আর এই 4 কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত পাবা 2 পাবা, তাহলে এখানে মাইনাস 2p পাবা, ঠিক আছে। মাইনাস কত পাবা বলো 2p পাবা, আর এখান থেকে কত পাচ্ছ তুমি মাইনাস কত পাচ্ছ বলো 2 সমান কত পাচ্ছ এখানে কিউ। সো আমাদের এইখান থেকে একটা বিষয় দেখো সেটা হচ্ছে এইটা এবং এটা কিন্তু কি হচ্ছে বলো কেটে যাচ্ছে। তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই পাশে খেয়াল করি, এইখান থেকে আমি পাচ্ছি পি স্কয়ার এবং এখান থেকে আমি পাচ্ছি কত বলো মাইনাস 1, এই যে পি স্কয়ার মাইনাস 1 সমান এই পাশে যদি পাঠাই তাহলে কত পাচ্ছি বলো 4 কিউ পাচ্ছি, তাই তো। ওকে, এখন একটা বিষয় দেখো আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে পি স্কয়ার প্লাস কত বলতো 4 কিউ স্কয়ার আমাদের দরকার, তাই না। তাহলে একটা কাজ করো সেটা হচ্ছে আমি এই পি স্কয়ার শুধু এই পাশে রাখি, তাহলে 4 কিউ প্লাস কত 1। তো এইখানে এসে আমরা অনেকে কি ঘাবড়া যায় যে আসলে কি হবে। তুমি একটা বিষয় চিন্তা করো আমাদের পি স্কয়ার মানটা পেতে আমাদের 4 কিউ স্কয়ার এক্সট্রা লাগবে না বলো, তো উভয় পক্ষে তুমি 4 কিউ স্কয়ার যোগ করে দাও। এটাকে এইভাবে লিখতে পারো না যে পি স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার সমান এখান থেকে বলতে পারি এই যে 4 কিউ স্কয়ার প্লাস 4 কিউ প্লাস কত বলো 1, মানে আমরা উভয় পাশেই এই 4 কিউ স্কয়ার যোগ করে দিলাম, ঠিক আছে। সো এখানে এই পি স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার সমান এটাকে যদি সূত্র ফেলো তাহলে এটা কত 2 কিউ তার উপর স্কয়ার প্লাস 2 এ বির মান কত 1 প্লাস 1 এর উপর কত স্কয়ার। সো এখান থেকে যেটা পাচ্ছ পি স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার এটা মানে পাবা 2 কিউ প্লাস 1 তার উপরে কত স্কয়ার। তার মানে আমাদের অ্যানসার দাঁড়াচ্ছে কত বলো, আমাদের যে অ্যানসারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কত এই যে 2 কিউ প্লাস 1 তার উপরে স্কয়ার আছে কি এটা, এই যে দেখো এখানে কিন্তু আমাদের এই অ্যানসারটা কিন্তু আমাদের আছে এই যে এটা যে 1 বা 1 প্লাস 2 কিউ একই কথা, কিন্তু এটা কিন্তু 1 2 কিউ প্লাস 1 হোল স্কয়ার জায়গায় 1 প্লাস 2 কিউ হোল স্কয়ার কিন্তু একই কথা, বলো বুঝছো এটা, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তীটা দেখি। এখানে কি বলতেছে যে যদি জেড স্কয়ার সমান এত হয় তবে জেড এর মান কত। এটা কিন্তু আসলে একদমই সহজ, ঠিক আছে। তো তোমরা যখন কোন একটা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করবা তখন একটা বিষয় মাথায় রাখবা যে এই যে আয়ের আগে যে চিহ্ন আছে, ঠিক আছে, এই বর্গমূলও আয়ের আগে সেম চিহ্ন থাকবেই। তার মানে আসলে একটা বিষয় চিন্তা করো এইখানে দেখো তোমার 4i বা এটা কিন্তু আসলে হবে না, কারণ এখানে আয়ের আগে মাইনাস প্রশ্ন আয়ের আগে কি আছে প্লাস। তুমি জাস্ট একটা জিনিস মিলাবা সেটা হচ্ছে 2ab মিলাবা, কি মিলাবা 2ab, তাই দেখবা তোমাদের তুমি বুঝতে পারো আসলে কোনটা তোমাদের অ্যানসার হবে। দেখো তুমি যদি এটা থেকে 2ab মিলাও 2ab মিলাই এইটা তাতে মিলে 2 a এর মান কত 3 আর b এর মান কত বলতো 2i কত আসছে 3 6 6 কত 12 আসছে না বলতো 12i আসছে না, তাহলে আমাদের বাকিগুলো দেখার দরকার নেই, আমাদের এটাই অ্যানসার, ঠিক আছে। যদি আমি কি বলবো আবারও বলতেছি এইখান থেকে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে কি যে এইখান থেকে জাস্ট 2ab মিলাবা। তো প্রথমটাকে কি বলবো বলো 2
এইটাকে এ এবং এটাকে কত বলো তো বি, তাই 2ab 2ab মিলানোর ফলে যদি আমাদের এই যে এই মানটা চলে আসে তার মানে সেটাই হবে আমাদের অ্যান্সার। তার মানে এখানে আমি অ্যান্সার কোনটা পাচ্ছি বলো তো? অ্যান্সার পাচ্ছি হচ্ছে আমাদের এই ক নাম্বারটা বা এ নাম্বারটা আমরা অ্যান্সার পাচ্ছি। বলো বুঝতে পারছো? ঠিক আছে, নেক্সট। তো এখানে যেটা বলছে এটাতে যে y ইজ ইকুয়াল টু কত x প্লাস কত 1 ডিভাইডেড বাই x, বর্গক্ষেত্রের ঢাল শূন্য হলে x এর মান কত, অর্থাৎ ঢাল শূন্য মানে কত বলতো? একবার ডিফারেন্সিয়েশনের মানটা 0 হবে না, অর্থাৎ dy বাই dx এর মানটা কত হবে বলতো? 0 হবে। তার মানে এইখানে আমাদের y ইকুয়াল টু যদি এই মানটা দেওয়া আছে এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি অর্থাৎ dy বাই কত করি বলতো dx করি, তাহলে এই x এর কোলে কত পাবো বলো? 1। ঠিক আছে, x এর কোলে কত পাবো? 1 প্লাস, আচ্ছা এটা তো তুমি x ইনভার্স হিসেবে চিন্তা করবে না এভাবে, তাহলে পাওয়ারটা সামনে আসবে না এবং এই পাওয়ার থেকে কি হবে না বলতো? বাদ যাবে না, এটাই তো নাকি? তাহলে যেহেতু তোমার কি কথা বলতে ঢাল শূন্য, ঢাল শূন্য মানে dy বাই dx এর মান কত হবে? 0। তাহলে 0 ইকুয়াল টু 1, এখানে প্লাস মাইনাস, এখানে কত পাবো? 1 ডিভাইড বাই x স্কয়ার পাবা। সো এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসো, 1 ডিভাইড বাই x স্কয়ার সমান কত পাচ্ছ? 1। বা উল্টাই দিলেও তুমি x স্কয়ার ইকুয়াল টু 1 পাচ্ছ, বা x ইকুয়াল টু কত পাবো বলো তো? প্লাস মাইনাস 1। সো আমাদের যে জিনিসটা পাচ্ছি এটার অ্যানসার হবে হচ্ছে আমাদের প্লাস মাইনাস কত বলো তো? 1। এখন পরবর্তীটা আমরা দেখি যে 9 নাম্বারটা কি বলছে। বলছে tan sin ইনভার্স এই মানটা দেওয়া আছে আর sin cos ইনভার্স এই মানটা দেওয়া আছে। এটা দেওয়া থাকলে আমাদের বলছে এখানে x এর মানটা কত। তো এইখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা জানি যে এখানে যদি sin থাকতো, sin ইনটু sin ইনভার্স থাকতো, তাহলে sin ইনটু sin ইনভার্সটা কিন্তু রিমুভ হয়ে যেত, তাই তো? তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখান থেকে sin ইনটু কত sin ইনভার্স নিয়ে আসা ট্রাই করব। ঠিক আছে, তো sin ইনটু sin ইনভার্স আমরা কিভাবে নিয়ে আসতে পারি? আচ্ছা দেখো, এখান থেকে আমাদের tan আছে, ঠিক আছে, তো এখান থেকে আমাদের ধরো tan আছে, বা এটাকে আমরা tan ইনভার্স নিয়ে আসি, কারণ এখানে tan আছে, এখানে আমি tan ইনভার্স নিয়ে আসতে পারি। ধরো আমি tan ইনভার্স নিলাম, তাই তো? আমি একটা কি করব? চিত্র আঁকায় নিব সমকোণী ত্রিভুজের। তো চিত্র যদি আঁকায় নেই তাহলে আমরা sin মানে কত পারি? লম্ব ডিভাইড বাই কত বলো তো? অতিভুজ। তাহলে এইখানে এ নিচে মনে হয় 1 আছে, তাহলে লম্ব কত? এখানে লম্ব হচ্ছে √1 মাইনাস x স্কয়ার, আর অতিভুজ কত? 1। তাহলে আমাদের এই মানটা বের করতে হবে, তাই না? কত? ভূমি বের করতে হবে। ভূমি হবে √ অতিভুজের উপর স্কয়ার মাইনাস লম্বের উপর স্কয়ার। তাহলে এটা 1 মাইনাস এটার উপর স্কয়ার করলে কত আসবে বলো? এটার উপর স্কয়ার করলে কত আসবে? এই রুটটা উঠে যাবে, শুধু মাইনাসের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে -1 প্লাস কত বলো তো? x স্কয়ার। তাহলে এইটাটা কেটে গেল, শুধুমাত্র কত পাবো? x। তাহলে ভূমির মানটা কত পাচ্ছি আমরা? x। তাহলে এখান থেকে কত পাবো? এখন বলো আমাকে, tan মানে কত? লম্ব ডিভাইড বাই ভূমি। এখানে লম্ব কত? √1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড ভূমি কত বলো? এই যে ভূমি হচ্ছে আমাদের x ইকুয়াল। এখন একটা বিষয় খেয়াল করো, আমাদের এইটা লাগবে, তাই না? এটা, তাহলে এটা যদি আমরা চিন্তা করি তাহলে এখানে কত আছে? sin, আচ্ছা এটা আমি মুছলাম, দেখো এটা কত আছে এখানে? sin ইনটু এটা আমাদের কত লাগবে বলো? যে আমাদের sin ইনভার্স দরকার এটা। তাহলে আবারও তুমি কি করো? একটা সমকোণী ত্রিভুজ আঁকো। তাহলে সমকোণী ত্রিভুজের তাহলে cos মানে আমরা কি জানি বলো? ভূমি ডিভাইড বাই অতিভুজ। তাহলে এটা ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে? তাহলে এইখান থেকে বলো এই মানটা কত হবে? এই মানটা হবে হচ্ছে √ অতিভুজের উপর স্কয়ার মাইনাস এই ভূমির উপর স্কয়ার, মানে এটা 5 মাইনাস কত 1, মানে কত পাচ্ছ বলো তো? 2, তাই তো? তাহলে এইখান থেকে আমরা sin মানে আমরা কত জানি? লম্ব ডিভাইড বাই অতিভুজ। এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এইটা এটা গেল, এটা এটা যাবে, তাই তো? তাহলে এখন আমরা যে দুটো মান পাচ্ছি এই রুটটা উঠানোর জন্য উভয় পক্ষে বর্গ করে দেই। তাহলে কত পাবো এখানে? 1 মাইনাস x স্কয়ার ডিভাইড বাই কত? x স্কয়ার সমান 2টা বর্গ করলে কত হয়ে যাবে বলতো? 4। আর এটা কত পাবো বলতো? শুধুমাত্র 5। আর তুমি আর গুণ করে দাও তো, কত পাচ্ছ এখান থেকে? 5 মাইনাস 5x স্কয়ার সমান কত পাচ্ছ বলো? 4x স্কয়ার। তো আমি x গুলোকে এক জায়গাতে করি, তাহলে 5 সমান 4x স্কয়ার প্লাস কত? 5x স্কয়ার। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 9x স্কয়ার সমান হচ্ছে 5, বা x স্কয়ার সমান 5 ডিভাইড বাই কত? 9, বা x সমান, তাহলে এইটা যেহেতু তোমার হচ্ছে আমি এই পাওয়ারটাকে ওই পাশে পাঠাচ্ছি, সো কি আসবে? প্লাস মাইনাস 5 কে রুট করলে √5 থাকে এবং 9 কে রুট করলে কত পাবো? 3। তাহলে এটা মান কত পাচ্ছ বলো? প্লাস মাইনাস √5 বাই কত? 3। তো প্লাস মাইনাস √5 বাই 3 কোন অপশনে আছে বলো? এই যে আমাদের এই এ নাম্বারটাতে আছে যে প্লাস মাইনাস √5 বাই কত? 3। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আচ্ছা এখন দেখো এই যে আমাদের ফাংশন অফ x, এটা মানে কত দেওয়া আছে? এই জিনিসটা দেওয়া আছে, আমাকে বলছে f ইনভার্স কত? -2। এটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসের বাইরে, তাই না? তো তবুও তোমরা তো এগুলো 9 10 এ আসলে করছো। তো দেখো এখানে আসলে বিষয়টা কেমন, তুমি এটাকে y ধরবা, ঠিক আছে? তুমি যখন এখান থেকে ইনভার্স বের করো তখন এটাকে y ধরে কত? x - 3। এখন তুমি এখান থেকে x এর মানটা বের করতে পারলে সেটা কিন্তু ইনভার্স চলে আসবে, ঠিক আছে? তো y স্কয়ার তুমি স্কয়ার করে দাও, কত পাবা? x - 3। সো শুধুমাত্র x মানে কত পাচ্ছ বলো তো? y স্কয়ার তুমি কত পাচ্ছ বলো তো? প্লাস কত পাচ্ছ?
3। তো তুমি জাস্ট এইটাকে মানে ফাংশন বি থাকলে তুমি এই মানটা এখানে বসাই দিলে তুমি উত্তরটা পেয়ে যাবে, বুঝছো? তাহলে এখানে আসলে অ্যানসারটা কত পাবো বলো, এইখানে এফ ইনভার্স কত বলো -2। তুমি খালি এখানে বসায় দাও এটা, তাহলে -2 এর উপর স্কয়ার প্লাস কত 3, তাহলে 4 + 3, 4 + 3 মানে কত পাচ্ছ বলো 7। সো এই মানটা কত হবে বলো তো 7। তার মানে আমরা কত পাচ্ছি যে f ইনভার্স -2 মানটা কত পাচ্ছি বলো 7। তো চলো আমরা নেক্সট ভিডিওটা দেখি। তো এইখানে আমাদের যে জিনিসটা বলছে সেটা হচ্ছে x স্কয়ার প্লাস 12y = 0 পরবর্তী নিয়ামকের সমীকরণ কত, তাই তো? তো সো এখান থেকে দেখো এটাকে যদি আমরা এই ফরম্যাটে করি তাহলে এখানে x স্কয়ার সমান কত লিখতে পারবো মাইনাস কত 12y, এভাবে লিখতে পারবো। সো এটাকে যদি আমি এভাবে লিখি যে x স্কয়ার সমান 4 এর মানটা ধরলাম -3 * y, বলো এভাবে লিখতে পারি কিনা? তাহলে x স্কয়ার সমান কত 4a, মানে আমি এটা ধরতেছি ay। তাহলে সেই ক্ষেত্রে আমাকে একটা কথা বলো, সেই ক্ষেত্রে নিয়ামকের সমীকরণটা কত হবে, y = কত হবে -a না, বলো তো y = কত হবে -a। এখানে এর মানটা হচ্ছে -3, এর মানটা কত -3, তাহলে y সমান -3। সো কত পাচ্ছ বলো তো, y সমান কত পাচ্ছ 3 পাচ্ছ না? মানে আমরা কি বুঝতেছি যে এটা অ্যানসার কত হবে, y সমান কত বলো 3, অ্যানসার হবে হচ্ছে b। y সমান কত পাবো আমি বলো তো 3, বলো বোঝা গেছে এটা? ওকে, এবার নেক্সট আমাদের এখান থেকে বলতেছে cos π/2 প্লাস কত cos ইনভার্স x এর মান কত। আচ্ছা এবার দেখো আমরা সাধারণভাবে cos 90 ডিগ্রি প্লাস থিটা, এটা কোন চতুর্ভাগে অবস্থিত, 2 নম্বর চতুর্ভাগে অবস্থিত, তাহলে এই মানটা কত হবে মাইনাস 2 নম্বরে cos কি মাইনাস। এবার 90 ডিগ্রির জন্য বিজোড় বলো π/2, এর আগে মনে হয় 1 আছে না, তাহলে 90 ডিগ্রির বিজোড়, তাহলে বিজোড় থাকলে এই cos কি আর বলো cos থাকবে না, এটা হয়ে যাবে sin। আর এই পাশে তো আমাদের কত আছে বলো তো cos ইনভার্স কত আছে x। তাহলে এইখানে যদি আমি জাস্ট sin ইনভার্স নিয়ে আসতে পারি অর্থাৎ মাইনাস sin, আর এখানে যদি আমি sin ইনভার্স নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাথটা শেষ। তো দেখো কিভাবে নিয়ে আসতে পারি, একটা সমকোণী ত্রিভুজ আঁকায় নেই। এখন বলো এখানে cos মানে কত ভূমি ডিভাইড বাই অতিভুজ, তাহলে এটা ভূমি আর অতিভুজ কত, যেহেতু কোনো কিছু নিচে তার মানে 1, তাহলে এই লম্বটা কত পাবো বলো তো √1 মাইনাস কত পাবো বলো তো x এর উপর স্কয়ার, ঠিক আছে 1 মাইনাস x এর উপর কত পাবো স্কয়ার। সো এখানে যে তুমি লিখতে পারো সেটা হচ্ছে, এখন আসো তোমার এখান থেকে দেখো sin, তাই sin মানে হচ্ছে লম্ব, এটা লম্ব এটা অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তার মানে √1 মাইনাস কত x স্কয়ার ডিভাইড বাই কত 1 দিলে হতো না দিলে হতো, এটা কেটে যাবে কত পাচ্ছো মাইনাস √1 কত 1 মাইনাস x স্কয়ার। তাহলে বলো অ্যানসার কোনটা হবে -√1 মাইনাস x স্কয়ার, এটা কিন্তু আমাদের আসলে অ্যানসার, বলো বুঝছো? ওকে নেক্সট এবার দেখো এটাতে কি বলছে, যদি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস c = 0 হয় এবং ভিতরে x অক্ষকে স্পর্শ করে তবে c এর মান কত। আচ্ছা বলো তো x অক্ষকে স্পর্শ করলে কি হয়, g স্কয়ার = c হয় না? x অক্ষকে স্পর্শ করলে কি হয়, g স্কয়ার = কত হয় c হয়। তো দেখো এইখান থেকে আমরা কি জানি -g -x ইজিলি আমরা বের করতে পারি না, বলো কি -x এর শক বাই 2 -y এর শক বাই 2, তাহলে এখানে -x এর শক বাই 2 দিলে কত পাবো মাইনাস থেকে কেটে যাবে 4/2, আর এখানে কত পাবো 3 বাই কত তোমার 2, মানে তোমার 6/2, তাই তো 6/2, 6 বাই কত 2। আমার এত কিছু লাগবে না কারণ আমরা জি পাইলে হচ্ছে, জি কত পাচ্ছি 2 পাচ্ছি, তাই তো ওকে মাইনাস জি মানটা 2 পাচ্ছি। ওকে তাহলে এখানে আমাদের বলো জি স্কয়ার, তাহলে -2 এর উপর স্কয়ার সমান কত c। সো c = কত পাচ্ছ বলো 4, কারণ আমাদের অ্যানসারটা দাঁড়াচ্ছে কত বলো 4, বলো বুঝছো এটা? তাহলে জাস্ট কি x অক্ষকে যেহেতু স্পর্শ করছে আমরা বলতে পারতেছি জি স্কয়ার = কত হবে c হবে। ওকে নেক্সট এটা কি বলছে, x স্কয়ার ডিভাইড বাই কত 25 প্লাস y স্কয়ার বাই 9 সমান 1, সমীকরণের উৎকেন্দ্রিকতা কত, তাই তো উৎকেন্দ্রিকতা, বলো এটা কার সমীকরণ, এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। তাহলে উপবৃত্তের ক্ষেত্রে e এর মানটা কত √1 মাইনাস বলো কি ছোট স্কয়ার ডিভাইড বাই কত বলো তো বড় স্কয়ার, তাই তো। তাহলে এইখান থেকে আমরা যে কাজটা করতে পারি √1 মাইনাস ছোটটা কত এখানে ছোট বাই বড়, এখানে 9, তাই এখানে কত 9, ছোট স্কয়ার বলতে আসলে এখান থেকে আসলে 3 এর উপর স্কয়ার বা 5 এর উপর স্কয়ার থাকতো সেই হিসাবে আমি বলছিলাম, হ্যাঁ। আর 9 আর এটা কত আছে বলো 25, এটা। সো এখান থেকে কত পাচ্ছ √25 যদি লসাগু হয় এখানে কত পাবো 25 মাইনাস 9, তার মানে কত উপরে আসছে 16 মানে 4, নিচে আসছে কত 5, তার মানে এইটা মানটা কত হবে 4 ডিভাইড বাই কত বলো 5। তো তোমাদের আসলে এই গুচ্ছের এই প্রশ্নগুলো দেখে আমার কিন্তু অ্যাডমিশন রিলেটেড প্রশ্নই মনে হয়নি, টোটালি কিন্তু এটা একাডেমিকেই যারা ভালোভাবে করছে এই সম্পূর্ণ 25টা প্রশ্নই তোমাদের পারা উচিত, ঠিক আছে, একদম সহজ লেভেলের প্রশ্ন কিন্তু হয়েছে, ঠিক আছে। এবার দেখো পরবর্তীটা এখানে কি বলছে, এত রেখা রেখা দ্বারা কি বলছে খণ্ডিতাংশের মধ্যবর্তী দৈর্ঘ্যটা কত বলে, এটা কত জানি √a² প্লাস b স্কয়ার না বলো তো। তাহলে এইখান থেকে x/a, তাই তুমি যদি 12 দ্বারা ভাগ করে তাহলে x বাই কত পাবা 3 প্লাস y বাই কত পাবো 4 সমান কত 1 পাবা না। তাহলে এইখান থেকে তুমি কত পাচ্ছ বলো তো
3 এর উপর স্কয়ার প্লাস কত 4 এর উপর স্কয়ার, তার মানে রুট ওভার কত 9 প্লাস কত 16 মানে কত পাবা 5। ঠিক আছে, তাহলে এটা आंसर কত হবে বলো 5। ওকে, নেক্সট এটা একটু খেয়াল করো, এত সমীকরণের মূলদয় আলফা বিটা হলে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত? তো অনেকে তোমরা এই বিষয়টাকে অনেক ভাবে করতে পারো, তো তুমি সরাসরি সূত্রই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কিভাবে তুমি সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারো? তুমি দেখো, তুমি যেখানে আলফা কিউব প্লাস বিটা কিউবের কথা চিন্তা করো, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের এই সূত্রটা আছে না, যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু কত a প্লাস b, বলো এটা আছে কিনা? তো যেহেতু এই মানটা এখানে আমাদের আছে, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এইখান থেকে দেখো, এটা মূল আলফা প্লাস বিটা মানে একটা মূল যদি আলফা একটা যদি বিটা হয়, এটা মূল দ্বয়ের যোগফল না? বলো তো এই টার্মটা মানে কত? মূল দ্বয়ের যোগফল না? মূল দ্বয়ের যোগফল কত জানি মাইনাস b বাই a, অর্থাৎ মাইনাস x এর সহগ, x এর সহগটা হচ্ছে 1 আর বাই a মানে হচ্ছে x স্কয়ার সহগ 1, তাহলে এটা 1ই থাকবে, অসুবিধা নেই। তার উপরে কত কিউব মাইনাস 3 ইনটু মূল দ্বয়ের গুণফল মানে কত বলো তো? ধ্রুবক পদ ডিভাইড বাই x স্কয়ার সহগ, এখানে ধ্রুবক পদ কত 1, তাহলে 1 বাই x স্কয়ার সহগ 1, তার মানে এখানে কত পাবো 1, আর এটা কত পাচ্ছ বলো তো 1। তাহলে এখান থেকে তুমি যে জিনিসটা পাচ্ছ সেটা হচ্ছে কত, এটা হচ্ছে -1, যোগফলটা কত -1, তাই তো? তাহলে -1 আর মাইনাস থেকে কত পাচ্ছ প্লাস কত 3, তাই কত পাবো? এটাই হচ্ছে আমাদের आंसर। কোনটাতে অপশনে আছে? এই যে এ, এটা আমাদের 2। বলো বুঝছো এটা? ওকে, নেক্সট এটা কি বলছে দেখো 17 নম্বরটা, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 10y সমান কত? 0 বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে দেখো এই বৃত্তের আসলে কেন্দ্র কত? 0, কত -5 না, আর মাইনাস x এর সহগ বাই 2, মানে এখান থেকে তুমি চিন্তা করো, এখানে তো কোনো x সাথে কোনো পদ নাই, তাহলে এটা কত পাবা? রুট ওভার -5 এর উপর স্কয়ার, কোনো সিটি নাই কোনো কিছু, তাই তো? কত শুধুমাত্র কত পাবা? 5 পাবা। এটা आंसर কত পাবা? 5। ঠিক আছে, কারণ রুট ওভার জি স্কয়ার প্লাস এবি স্কয়ার মাইনাস সি, এখানে তো তোমার কি নাই? সিও নাই, আবার কত তোমার জিও নাই, শুধুমাত্র কত আছে বলো তো? তোমার মাইনাস এফ, তো ওইটার কথা চিন্তা করো, কত পাবা? 5। ওকে, এটা आंसर কত? 5। নেক্সট এবার দেখো আমরা এই 18 নম্বর প্রশ্নটা সমাধান করি। তবে একটা বিষয় দেখো, এই 18 নম্বর প্রশ্নটা আসলে তোমাদের যে ভর্তি পরীক্ষাতে এটা ভুল দিছে, বুঝছো? এখানে আমি ভুল হিসেবে আপাতত তুলে রাখছি। দেখো এ বিন্দুটা দেওয়া আছে কত? এইচ কমাকে, আবার এই বি বিন্দুটা এটাও দেওয়া আছে এইচ কমাকে, দিয়ে বলছে এই বি রেখার সমীকরণটা নির্ণয় করো। বলো এই দুইটা বিন্দু যদি একই জায়গাতে থাকে, তুমি কি সেখান থেকে কোনো সরলরেখার সমীকরণ পাবো? এটা তো আসলে একটা বিন্দু, সরলরেখার সমীকরণ পাবা না। আসলে এইখানে এই এইচ কমা কে না হয়ে, এইচ কমা না হয়ে এটা কে কমা আসলে এইচ হবে। যদি কে কমা এইচ হয় তাহলে এটাকে কিন্তু সমাধান করা যাবে। তো চলো আমরা দেখি আসলে কিভাবে এটাকে সমাধান করতে পারি। তো বলছে এই এ বিন্দুটা এত রেখার উপর অবস্থিত। আচ্ছা, কোন একটা বিন্দু যদি কোন একটা রেখার উপর অবস্থিত হয়, তবে ওই বিন্দু দিয়ে ওই রেখাটা সিদ্ধ হয়, তাহলে আমরা এই যে এইচ কমাকে এইটা এই সমীকরণের উপর বসাইতে পারবো না? অবশ্যই পারবো। তো চলো আমরা যদি বসাই, তাহলে এখানে কত পাবো? 6h মাইনাস কে সমান কত পাচ্ছি বলো তো? এখান থেকে সমান 1 পাচ্ছি। সো এখান থেকে একটা বিষয় দেখো, আমরা যদি সরাসরি এখান থেকে কার মানটা বের, কে এর মানটা বের করি, তাহলে কত? 6h মাইনাস 1 সমান কত পাবো বলো তো? কে। সো এটাকে আমি ধরলাম হচ্ছে কত বলো? 1 নাম্বার সমীকরণ। তো আবার একটা বিষয় দেখো, আবার এখান থেকে যে জিনিসটা বলতে পারি, এই যে কে কমা এইচ, তাহলে এর উপরে বসাও কে কমা এইচ, কে কমা এইচ বসে দেখো তো বাবা 2k পাবা মাইনাস কত 5h সমান কত 5। সো আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে এই কে এর মানটা, এই কে এর মানটা আমরা বসাই দেব এখানে। বলো 6h মাইনাস কত 1, আর এখানে কত আছে ইনটু কত 2 মাইনাস 5h সমান কত পাচ্ছ বলো 5। সো এখান থেকে পাচ্ছ 12h মাইনাস 2, তাহলে কত -2 মাইনাস 5h সমান কত 5, তাহলে এখান থেকে পাওয়া পাচ্ছ 7h সমান কত 7, বা এই h সমান পাচ্ছ 7/7 মানে কত বলো 1। তো তোমরা জাস্ট এখান থেকে h এবং k এর মানটা আমাদের লাগবে, বল বুঝছো? তাহলে এখানে এই h এর মানটা কত পাইছি আমরা 1, এই h এর মানটা 1 আমরা যদি এই 1 নং সমীকরণে বসায় দেই, তাহলে k ইকুয়াল টু কত পাবো বলো তো? 6 ইনটু কত বলো তো 1 মাইনাস কত 1, তাহলে এখানে কত পাবো 5। তাহলে এইখানে আমার h এর মানটা কত বললাম বলো? h এর মানটা পাইছি হচ্ছে আমরা মনে কত এখানে এইটা, আর তোমার কে এর মানটা পাইছে হচ্ছে আমাদের এইটা। তাহলে এইখান থেকে একটা বিশেষ দেখো, এখন তুমি এই প্রথম বিন্দুর কথা যদি চিন্তা করো, তাহলে এ বিন্দু, এই এ বিন্দুটা কত বলো তো? এ বিন্দুটা হবে 1, কত 5, এন্ড বি বিন্দুটা কত হবে? বি বিন্দুটা হবে হচ্ছে 5, কত 1। এন্ড তুমি যেটা যে সমীকরণ বের করতে আরো বেশি সময় লাগবে, অত তোমার সময় দরকার নেই। তুমি জাস্ট যে বিন্দুটা দেই সমীকরণ চারটার মধ্যে যেটা সিদ্ধ হবে সেটাই আসলে আমাদের অ্যান্সার। বলো 1 আর 5, তুমি প্রথমটাতে বসো তো, 1 প্লাস 5 মানে কত 6 না? তার মধ্যে এটাই অ্যান্সার, আমাদের আর বাকিগুলো দেখার কোনো দরকার নাই। কি বুঝছো এটা? ঠিক আছে, চলো আমরা পরবর্তীটা দেখি এখান থেকে। তো পরবর্তী স্লাইড আমরা যদি এখান থেকে দেখি, তো
তো যেটা আছে সেটা হচ্ছে দেখো এটা, যে এটা তো একদমই সহজ প্রশ্ন। দেখো দিছে কি বলছে এখানে, এত বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। তো ফার্স্টে তুমি আর এর মানটা বের করো। তো আর এর মানটা কত পাবো, রুট ওভার এক্স এর সহগের উপর স্কয়ার প্লাস কত ওয়াই এর সহগের উপর স্কয়ার, এই যে এটা। তারপরে এখান থেকে কত পাচ্ছ 2, তাহলে আর এর মানটা 2 কোথায় কোথায় আছে, ধরো তোমার এখানে তোমার এটা আগেই হবে না, এটা মাইনাস এর হবে না, হয় তাহলে এইটা হবে, না হলে এটা হবে। এখন একটা বিষয় তুমি চিন্তা করে দেখো, সেটা হচ্ছে যে আমাদের এইখান থেকে এই মানটা কোন চতুর্ভাগে বলো তো, আমরা এত কিছু কোন চতুর্ভাগে, প্লাস তারপর মাইনাস, তারপরে 4 নম্বরে। তাহলে বলো 4 নম্বর চতুর্ভাগে শুধুমাত্র এই দুইটার মধ্যে কোনটা আছে বলো তো। আচ্ছা এখানে একটা মাইনাস ছিল প্রশ্নে, হ্যাঁ আচ্ছা অসুবিধা নেই, এটা একটা মাইনাস ছিল। তো এই দুইটার মধ্যে দুইটাই কিন্তু হইতে পারে, এটাও হইতে পারে এটাও হইতে পারে। তো তাহলে আমি এখন কি কাজ করব, তাহলে এখন তুমি চিন্তা করে দেখো তো, যে আমাদের যদি তুমি এখান থেকে এভাবে চিন্তা করো যে এই দুইটার মধ্যে তুমি এখান থেকে ডাইরেক্ট কি করবা, এইটা তুমি মানটা বের করো তো, কত পাবা 2 পাই মাইনাস tan ইনভার্স, তাহলে কত এখানে মানটা প্রথমটা কত আছে বলো, -√3, আর পরেরটা কত আছে 1, তাহলে এখান থেকে কত পাবা 2 পাই মাইনাস, বলো মূলত √3 কত ডিগ্রি মান, tan 60 ডিগ্রি মান, আর tan 60 ডিগ্রি মানে কত বলো তো π/3, তাহলে 6 পাই মাইনাস পাই মানে কত 5 পাই বাই কত পাচ্ছ বলো তো 3, মানে 5 পাই বাই 3 কোনটাতে হবে বলো, এইটাতে 5/3 এটা হতে হবে, ঠিক আছে। আর এইটাতে আসলে প্রশ্ন হয়তো একটু তুলতে ভুল করছে, তারপর অ্যানসার হবে এটা, ঠিক আছে, হয়তো এখানে তুলতে একটু ভুল করছে প্রশ্নটা, হ্যাঁ ওকে ঠিক আছে। নেক্সট এটাতে, তো এটাতে আমরা কি কাজ করতে পারি দেখো, যে a মাইনাস b সমান কত π/4 যদি হয়, তাহলে এইটার আসলে মান কত, হ্যাঁ। তো এখানে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে এই মানটা আসলে তুমি ধরে নিয়েও সলভ করতে পারো, বড় করে করতে পারো। ধরে নিয়ে কেমনে, তুমি যেহেতু a মাইনাস b π/4, তারপরে তুমি a মানে কত ধরো π/4 ধরো, আর b মানে তুমি 0 ধরো। দেখো তো এটা তো সিদ্ধ করো, তুমি ইচ্ছা মতো মান ধরে নাও। এবার মানটা বসাও তো এখানে 1 প্লাস এই tan π/4 মানে tan কত π/4 ইনটু 1 মাইনাস tan কত 0, ঠিক আছে। তো তাহলে এখান থেকে কত পাচ্ছ 1 প্লাস এটা কত পাচ্ছ 1 পাচ্ছ না, আর এখানে কত পাবো বলো তো 1 মাইনাস 0 মানে 1, তার মানে 1 প্লাস 1 মানে কত 2, তাহলে অ্যানসার কত হবে বলো তো 2, শুধুমাত্র 2। তুমি ধরে নিয়েই করতে পারবা, ঠিক আছে। অথবা তুমি এইখান থেকে যে কাজটা করতে পারো, এটা তোমাদের বইয়ের ম্যাথ, তুমি দেখবা কেতাব স্যারের বইতে এই ম্যাথটা হুবহু দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে তুমি এইটা তুমি সরাসরি উভয়কে tan দিয়েও তুমি সলভ করতে পারবা, কোনো অসুবিধা নাই, ঠিক আছে ওকে। এখন এটাতে আসো, তো এটা আমাদের কিসে দেওয়া আছে, পোলার বৃত্তের যে সমীকরণটা পোলারে দেওয়া আছে। তো তোমাদের যদি পোলারে দেওয়া থাকে, তোমরা সত্যি সহজ উপায়ে সেটাকে কার্তেশীয়তে বানায় নিবা। তো বলো এই r স্কয়ার, এই r স্কয়ার মানে কত লিখতে পারি, x স্কয়ার প্লাস কত y স্কয়ার মাইনাস 2 r sin থিটা, এই r sin থিটা মানে কত y না, বলো আমরা কি জানি x সমান কত r cos থিটা, আর y মানে কি জানি বলো r sin থিটা। সো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে r sin থিটা এটা মানে কত বলতে পারতেছি y, আর এটাকে পাশে -3 কত 0, তাহলে এইখান থেকে আমাকে বলো মাইনাস জি আর মাইনাস এফ এর মানটা কত আসবে, ঠিক আছে। তো মাইনাস জি হচ্ছে -x/2 নাই, x বলতে কোনো কিছু নাই 0, আর এখানে কত পাবা বলো -y/2 মানে কত পাবা বলো, শুধুমাত্র 1 পাবা, আর c মানে কত বলো -3। সো রুট ওভার r মানে কত, রুট ওভার জি স্কয়ার মানে 0 এর উপর স্কয়ার প্লাস ধরো -1 এর উপর স্কয়ার মাইনাস c মাইনাস কত +3। সো এখান থেকে কত পাবো রুট ওভার 4, আর রুট ওভার 4 মানে কত বলো 2, তার মানে এটার অ্যানসার দাঁড়াবে আমাদের কত বলো 2, এটার অ্যানসার কত হবে বলো 2। তো আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। নেক্সট বুঝছে, এই যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, তোমার অনেক সময় মুখস্থ করো, না বুঝেই মুখস্থ করো, বিষয়টা তাকে বোঝা লাগবে আসলে কাহিনী কি। এখানে বলছে এই প্রশ্নটা আসলে সব জায়গাতে আসে, ঠিক আছে। y সমান কত বলছে 1/x, কার সমীকরণ, তুমি x গুণ করে দাও, x y সমান কত 1 না, হ্যাঁ তোমরা তো ডাইরেক্ট মুখস্থ করো x y = 1, এটা অধিবৃত্তের সমীকরণ। কার সমীকরণ বলো, অধিবৃত্তের সমীকরণ। এখন এটা কেন অধিবৃত্তের সমীকরণ সেই জিনিসটা তো তোমাদের বোঝা লাগবে, ঠিক আছে। আচ্ছা আমরা এই যে তোমার কোনটা পরাবৃত্ত, কখন তোমার উপবৃত্ত, কখন অধিবৃত্ত, এই জিনিসটা পড়ছিলাম না, বলতো যে তোমার এই যে ab তোমার হচ্ছে কত সমান হচ্ছে h² হলে পরাবৃত্ত, এটা কি হয় বলো পরাবৃত্ত হয়। তারপরে হচ্ছে তোমার কত বলো ab, তারপর কত আছে বলো ab ইজ লেস দেন কত h² হলে একটা কত হয় বলো উপবৃত্ত হয়। তো এইখান থেকে একটা বিষয় দেখো, এইখানে আমরা একটা সিম্বল ভাই কত শিখছি জানি, একটা দ্বিঘাত সমীকরণটা কত ax² প্লাস কত by² প্লাস 2g কত তোমার হচ্ছে 2 কত, এখানে কত লিখতে পারি x² প্লাস কত ও তোমার ax² প্লাস by² প্লাস কত 2hxy, ঠিক আছে, প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = কত 0, এটা কিন্তু আমরা জানি, তাই তো। তো এইখান থেকে একটা বিষয় তুমি চিন্তা করে দেখো তো, এইখানে আসলে এই xy যদি এর সাথে কম্পেয়ার করো, তাহলে এই h এর মানটা কত হবে, হাফ হবে না বলো তো।
কারণ এখানে শুধু এক্স ওয়াই দেওয়া আছে 1, তাহলে এখানে এই সেগমেন্টটা কত হবে হাফ। ঠিক আছে, এই এ বি এটা বলতে কোনো কিছু আছে না, 0। তাহলে এই যে এইচ এর উপর স্কয়ার মানে কত 1/4 ইজ গ্রেটার দ্যান 0 না, বলো শূন্য থেকে বড় না? যেহেতু শূন্য থেকে বড়, এই কার মানটা বলো তো, এই এইচ স্কয়ার মানটা কত শূন্য থেকে বলো বড়, তাহলে তখন আমি যে জিনিসটা বলতে পারতেছি এটা কার সমীকরণ হবে বলতো, একটা অধিবৃত্তের সমীকরণ হবে। তারপর তুমি এটা মনেও রাখতে পারো যে এক্স ওয়াই সমান কত 1, এটা একটা কার সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। এটা পরীক্ষাতে কিন্তু অনেকবার আসে। ওকে, নেক্সট বলছে এখানে 30 নম্বরে বলছে এই একটা তোমার কি সমীকরণ দেওয়া আছে, এই একটা সমীকরণ দেওয়া আছে এবং এইখান থেকে এই একটা আমাদের সমীকরণ দেওয়া আছে। বলছে এই দুটো সমীকরণের সাধারণ জ্যায়ের সমীকরণ কত? তুমি যদি এটাকে s1 বলো, এটাকে যদি s2 বলো, তাহলে s1 - s2 = তোমার 0, বাম পাশের টুকরো যদি মনে করো, তাহলে সেটাই কিন্তু আসলে কি আসে বলো তো, ওই বৃত্তে কি আসে বলো, সাধারণ জ্যায়ের সমীকরণটা পাও। যদি এই দুটো তুমি এখন বিয়োগ করো, তাহলে এখানে x² কাটবে, y² কাটবে, এখানে কত -4x, আর এখানে মাইনাস কত +5x পাবা। ঠিক আছে, ওকে। আর তারপর কত পাচ্ছ এখানে বলো, প্লাস কত আছে 6y, আর এখানে যদি মাইনাস করো এটা কত -8y, আর এখানে কত আছে -36, আর এখানে কত মাইনাস কত +43 ইকুয়াল টু কত পাচ্ছ 0। সো এখান থেকে কত পাচ্ছ x মাইনাস কত 2y, আর এখান থেকে কত পাবো বলতো, প্লাস কত পাচ্ছ বলো তো, প্লাস কত পাচ্ছ 7 ইকুয়াল টু কত 0। তার মানে xy মানে x - 2y + 7 = 0, x - 2y + 7 = 0 কোনটাতে আছে, এই যে বি নাম্বারটাতে আছে। এটা হবে আমাদের সাধারণ জ্যায়ের সমীকরণ। ওকে, চলো পরবর্তীটা আমরা দেখি। এটা কি বলছে যে এই যে এখানে কত বলছে যে 1/x + a - bx সমীকরণের মূলদ্বয় সমান হলে সঠিক সমীকরণ কোনটি? আচ্ছা, মূলদ্বয় যখন সমান আমরা কি জানি, নির্চাক মানে কত b² - 40c না বলো তো, তাহলে এই নির্চাক মানটা কত হয় 0 হয়। তাহলে এই সমীকরণটাকে আমরা দ্বিঘাত সমীকরণ অর্থাৎ x² + bx + c এই ফরম্যাটটাতে কনভার্ট করব। ঠিক আছে, কিভাবে কনভার্ট করতে পারি, নিচে থেকে x আছে না, এই x টাকে রিমুভ করার জন্য আমি যদি সবগুলোকে x দ্বারা গুণ করে দেই, তাহলে এটা এভাবে পাবো 1 + ax - bx² = কত পাচ্ছি আমরা 0, মানে আমি সবগুলোকে x দ্বারা কি করছি গুণ করছি, এন্ড মাইনাস কমন নিয়ে যদি বা উভয়কে যখন মাইনাস দ্বারা গুণ করে দেই তাহলে পাচ্ছি এরকম bx² কত পাচ্ছি ax - 1 = কত 0। তাহলে এখন দেখো আমরা কি বললাম যে যখন আমরা দেখতেছি যে এইখানে মূলদ্বয় কি বলতো সমান, তারপরে এই নির্চাকের মানটা অর্থাৎ b² - 40 = 0, এখানে b হচ্ছে কার একঘাত অর্থাৎ x এর সহগ, a হচ্ছে x² এর সহগ, c হচ্ছে কি বলতো কনস্ট্যান্ট। তাহলে এখানে বলো এই b হচ্ছে x এর সহগ, x এর সহগ কত -a আছে তাই না, তাহলে মাইনাস এর উপরে কত পাচ্ছি আমরা স্কয়ার, এই x এর সহগ কত আছে -a আছে। ওকে, -4, আর a মানে কি বলতো, a মানে হচ্ছে x² এর সহগ, x² এর সহগ কত আছে বলো b, তাহলে এটা কত দিলাম বলো তো b, আর c মানে কনস্ট্যান্ট কত আছে বলো তো -1 আছে, এই যে -1 ইকুয়াল টু কত 0। তাহলে কত পাচ্ছ a² - 1 প্লাস কত 4b ইকুয়াল টু কত 0। দেখি আমাদের অপশনে এটা আছে কিনা, a² প্লাস কত 4b, হ্যাঁ এই যে এটাতে আছে, দেখো এটাতে আছে। তো a² প্লাস কত বলো তো 4b ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 0, বলো এটা বুঝছো? ওকে, আমরা কিন্তু প্রায় শেষের দিকে, মানে আর একটা আমাদের এমসিকিউ আছে, আর মাত্র একটা এমসিকিউ আছে। তো চলো আমরা একদম লাস্টের এমসিকিউটা দেখি। আচ্ছা চলো আমরা একদম শেষের যে ভিডিওটা সেটা আমরা দেখবো। ঠিক আছে, তো এটাতে আমাদের কি আছে বলে, এত ফাংশনটির ডোমেইন কত, তো এটাও কিন্তু আউট অফ সিলেবাস, তোমাদের শর্ট সিলেবাসের বাইরের প্রশ্ন। তো দেখো ডোমেইন মানে কি, তুমি যেই মানটা সেখানে ইনপুট দিতে পারবা, তাই তো। তো দেখো এখানে ফার্স্টে কি আছে বলো, হরে x আছে তাই না, হরে x আছে মানে কত, তুমি হরে কখনোই 0 বসাতে পারবা না, তাহলে তুমি 0 না বসাতে পারো বলো, এইটা এই থার্ড ব্র্যাকেট মানে কত, ওইটা সহ তাই না, এখানে বলছে 0 সহ, তাহলে এটা কি হবে না, এটা বাদ, অপশন বাদ দেওয়া গেছে, এখানেও 0 আছে এটাও বাদ। ঠিক আছে, তার মানে এই দুটো অপশন বাদ, হয় তাহলে আমাদের a নাম্বার অ্যান্সার অথবা c নাম্বার অ্যান্সার। এবার আসি আমাদের এই a নাম্বার অপশনটাতে বলতেছে যে কত বলো তো, যে 1 বাদে, এখানে 1 বাদে। আচ্ছা আমরা একটু চেক করি 1 বসালে কোনো সমস্যা হয় কিনা, তো √1 - 1 মানে 0, আর তোমার নিচে 1, তাহলে তোমার কত 0/1 মানে কত বলো তো, তুমি 0ই পাবা। আচ্ছা রুটের মধ্যে 0 হলে কোনো অসুবিধা আছে না, কোনো অসুবিধা নেই, তার মানে এই অপশনটা কিন্তু ভুল, তোমার এটা হবে সঠিক উত্তর। তুমি দেখো এখানে কত বলতেছে বলো 1 সহ, মানে 0 থেকে বড়,
আর 1 সহ বা 1 এর থেকে ছোট। তার মানে আমাদের উত্তর হবে এটাই, বুঝছো? তার মানে আমাদের এই অ্যান্সার হবে কত বলো, এই সি নাম্বারটা। তো দেখো, আশা করি তোমরা এই 25টা এমসিকিউ খুব ভালো মতো বুঝতে পারছো। তোমরা যদি আসলে নিজেরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে ইজিলি তোমরা এই এমসিকিউ গুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে সলভ করতে পারবা। এখানে তোমার মনে হতে পারে যে ভাই তো অনেক টাইম লেগে গেল। এখন দেখো, আমি কিন্তু তোমাকে বোঝাচ্ছি প্লাস তোমাকে প্রসেসটা দেখাচ্ছি। তুমি যখন পরীক্ষার হলে থাকবে তখন তো তোমার কাউকে বোঝানোও লাগবে না, তোমাকে তো ওই প্রসেসগুলো ওইভাবে করা লাগবে না। সো তখন কিন্তু তোমরা ইজিলি করতে পারবা। তো সব থেকে একটা বিষয় বলি, আমার কাছে আসলে যে প্রশ্নগুলো আছে খুব বেশি একটা অ্যাডমিশন রিলেটেডই মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে এই প্রশ্নগুলো টোটালি একাডেমিকের প্রশ্ন। তোমরা যারা 25 ব্যাচ আছো বা 26 ব্যাচের ফার্স্ট পেপার তোমাদের শেষ, ফার্স্ট পেপারের প্রশ্নগুলো তোমরা দেখো, তোমরা ইজিলি আসলে এই প্রশ্নগুলো সলভ করতে পারবা। তো সবাই ভালো থাকবা। তো যদি, কারণ স্মার্ট বোর্ডে প্রথম ভিডিও করা, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা, ঠিক আছে? সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।